আমি অরূপ মণ্ডল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এসএনআর ব্যবসায়িক জীবন, এইচএসবি গ্রাম পঞ্চায়েত, শাসক রাজনৈতিক দলের সচিব, সুবিধাভোগী তহবিল কি, এর সুবিধা কি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রাজনৈতিক দল রয়েছে। প্রধানত একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল, একটি বিরোধী রাজনৈতিক দল। শাসক রাজনৈতিক দল বলতে বোঝায় সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে বোঝায় যাদের উল্লিখিত গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক পরিপক্কতা রয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন সচিব থাকে। এসএসবি রাজনৈতিক দলের জন্য একটি তহবিল তৈরি করে। তহবিলকে এসএসবি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক সচিব তহবিল বলা হয়। এসএসজিপি তাদের পুরো কাজের জন্য তহবিলের জন্য একটি কমিশন দেবে। এই কমিশনটি দুই প্রকারে বিভক্ত। একটি হলো এসএসজিপি মেম্বারশিপ জেনারেল কমিশন এবং অন্যটি হলো ফার্মের জন্য এসএসজিপি আর্নিং মেম্বারশিপ কমিশন। এসএসজিপি সদস্যতা কমিশন হলো এসএসজিপি সদস্যদের মৌলিক সংখ্যার কমিশন। প্রতি এসএসজিপি সদস্যদের জন্য এটি হবে 50 টাকা। যদি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকে 10,000 এসএসজিপি সদস্য, তারপর এসএসজিপি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক দলের সচিব তহবিল হিসাবে গণনা পরিমাণে 10,000 ইন্টু 50, 50 লাখ 14 মাসের মধ্যে উপার্জন করা হবে। প্রতি 14 মাস পর যখন এসএসজিপি সদস্যরা তাদের সদস্যপদ নবায়ন করবে, তখন এটি অব্যাহত থাকবে। এসএসজিপি মেম্বার আর্নিং কমিশন হলো সেই কমিশন যা বের হয় যখন এসএসজিপি সদস্যরা তাদের এসএসজিপি মেম্বারশিপের পর 15 লক্ষ উপার্জন করে। কমিশন বেরিয়ে এসেছে মোট এসএসজিপি সদস্যদের 1% ফার্ম থেকে আসা। কমিশন হিসাবে গণনা করা হয় 1.5 লাখের 1%, অর্থাৎ 15,000। মোট সদস্য হলো 10,000। মোট তহবিলের জমাকৃত অর্থ হলো 15,000 ইন্টু 10,000, 15 কোটি। এই উপার্জন কমিশন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা প্রতিটি উপার্জনের পরিমাণের উপর নির্ভর করবে। এই দুই ধরনের কমিশনে আমরা দেখেছি এসএসবি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক দলের তহবিল আয় হবে 1,55,00,000-রও বেশি। এসএসবি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক দলের তহবিল অর্থের সাধারণ ব্যবহারের নির্দেশনা। এটি কোনো রাজনৈতিক দলের প্রচারে ব্যবহার করে না। এটি শুধুমাত্র দলীয় জনকল্যাণ এজেন্ডা ব্যবহার করে। প্রতিটি রাজনৈতিক দল শুধুমাত্র উল্লেখিত গ্রাম পঞ্চায়েত এর সামাজিক কাজের জন্য তাদের স্বতন্ত্র মুক্ত হাত ব্যবহার করে। সাধারণ শর্তাবলী। এসএসবি মেম্বারশিপ কমিশন শুধুমাত্র এসএসবি মেম্বারশিপ আইডি কার্ড নম্বরের ভিত্তিতে বেরিয়ে আসে। ফাইলিং আবেদন ফর্ম এসএসবি সদস্য হিসেবে গণনা করা হয় না। এসএসবি সদস্যদের উপার্জন কমিশন শুধুমাত্র একটি এসএসবি সদস্যদের ফার্ম থেকে উপার্জনের মূল পরিমাণ ক্রেডিট করে এবং অবশেষে শুধুমাত্র এসএসবি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এসএনআর ব্যবসায়িক জীবনের প্যানেলের অধীনে প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমস্ত বিরোধ সমাধান করা হবে। ধন্যবাদ। এসএনআর বিজনেস লাইভ।